সূর্যের দিকে তাকিয়ে হাসি মাখা মুখের এক ফুলের নাম সূর্যমুখী। আর তা যদি হয় দিগন্ত বিস্তীর্ণ মাঠে জুড়ে হাজার হাজার ফুলের সমাহার, তাহলে তো কথাই নেই। সূর্যমুখী হলুদের আবায় চারদিকে যেন ছড়িয়ে আছে অপার মুগ্ধতায়। ফুলের পাপড়িগুলো বাতাসে দুল খেয়ে খেয়ে দর্শনার্থীদের আমন্ত্রণ জানাচ্ছে এর সৌন্দর্য উপভোগ করতে। এমনই এক মনোমুগ্ধকর সৌন্দর্য দেখা মিলেছে ঢাকার অদূরে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় কায়েতপাড়া গ্রামে। সূর্যমুখী বাগানে যদি আপনি আসতে চান, তাহলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঢাকা হয়ে আপনাকে আসতে হবে মানা চৌরাস্তায়। মানা চৌরাস্তা থেকে আসতে হবে শ্রীপুর উপজেলায়, যেখানে ভাড়া নিবে 10 থেকে 20 টাকা। আর শ্রীপুর উপজেলা থেকে আপনারা যে কোনো একটি সিএনজি করে আসতে পারবেন এই কায়েতপাড়া গ্রামে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আর আজকে আমি আসছি একটি সূর্যমুখী বাগানে। আমার পাশে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি সূর্যমুখী বাগান। আর এই বাগানটি হচ্ছে শ্রীপুর উপজেলায় কায়েতপাড়ায় অবস্থিত। এই শহরের যানজট কোলাহল থেকে যদি আপনি একটু প্রশান্তি হিসেবে বাতাস পেতে চান, তাহলে আপনার জন্য এই সূর্যমুখী বাগানটি হতে পারে বেস্ট একটি চয়েস। ফুল সূর্যমুখী বাগানে প্রতিদিনই অসংখ্য পর্যটক আসে এটি পরিদর্শন করার জন্য। বিশেষ করে এই বাগানের যে উদ্যোগটা তিনি সবার জন্য উন্মুক্ত করে দিয়েছেন এই বাগানটি। এই ফুলের বাগানে অসংখ্য প্রকৃতিপ্রেমী মানুষ ভিড় করেছে প্রতিদিন। মানুষ যেন ফুলের রাজ্যে হারিয়ে যেতে পারে, সেজন্য বাগানটিকে সাজানো রয়েছে নান্দনিক সাজে। রয়েছে ফুলের রাজ্যে হারিয়ে গিয়ে রেস্টুরেন্টে বসে প্রিয়জনের সঙ্গে খাবার খাওয়ার সুযোগ। এই বাগানটির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে আপনাকে কোনো টাকা গুনতে হবে না। প্রতিদিন সূর্যমুখী ফুলের মনোমুগ্ধকর দৃশ্য দেখতে নরসিংদী, নারায়ণগঞ্জ, গাজীপুর বিভিন্ন জেলা হতে মানুষজন ছুটে আসছে। কেউ পরিবারের সদস্য নিয়ে ঘুরতে এসেছে, কেউ বা বন্ধুদের সঙ্গে নিয়ে, এবং অনেক ফুলের সঙ্গে ছবি তুলতে সময় পার করছে। এর মাঝে ছোট ছোট মৌমাছিরাও থেমে নেই, ফুল থেকে মধু সংগ্রহ করতে তারা ব্যস্ত। সকালে থেকে বিকাল পর্যন্ত জায়গাটি নানা বয়সের মানুষের মিলন মেলায় পরিণত হয়। এদিকে ফেসবুকের টাইমলাইনে বাসে সূর্যমুখী হলুদের আবায় চারদিকে ছড়িয়ে পড়া আর মনোমুগ্ধকর ছবি। সবাই সূর্যমুখী ফুলের রাজ্যে সৌন্দর্য কথা জানিয়ে ঘোরাঘুরি ছবি পোস্ট করেছে। তারপরে অন্যরাও বাগানে যাওয়ার আশা ব্যক্ত করেছে। দর্শনার্থীরা বলেছেন, গাজীপুর শহরে চিত্র বিনোদনের খুবই অভাব। বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা চিত্র বিনোদনের অভাবে মোবাইল ও কম্পিউটারের ইন্টারনেট আর গেমে খেলার দিকে ঝুঁকেছে। এর আগে শহরবাসী নিজেদের ছুটির দিনে গাজীপুর জেলা বিভিন্ন সেতু অথবা বিভিন্ন পার্কে ঘুরে বেড়াতেন। এখন সূর্যমুখী বাগানের কথা জানতে পেরে সবাই বাগানে ভিড় জমাচ্ছেন। দর্শক, কেমন লাগলো আমার এই ভিডিওটি? প্রাচীন স্থাপনা এবং বিভিন্ন দর্শনীয় স্থান স্পট নিয়ে তথ্যবহুল ভিডিও বানানোর চেষ্টা করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। ফিরে আসবো নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।